আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে তোমাদের ডিইউ এ ইউনিটের জন্য কত মার্কস পেলে তোমার চান্স হবে, কত মার্কস পাস মার্ক হইতে পারে এবং ডিইউতে একটা ভালো পজিশনে চান্স পাওয়ার জন্য কত মার্কস পাওয়া প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে তোমাদের অনেকেই পরীক্ষা যত আগে আসে তত মনের মধ্যে কোশ্চেন জাগতে থাকে এবং অনেকে জানার জন্য আমাকে মেসেঞ্জারে নক দাও, অনেকে টেলিগ্রামে নক দাও। সো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। প্রথমে যেই জিনিসটা হলো যে তোমার কত মার্কস পেলে তোমার চান্স পাবা এই বিষয়টা। অ্যাকচুয়ালি দেখো, কোনোবারেই কোনো নির্দিষ্ট না যে এত মার্কস পেলে তোমার চান্স পাওয়া পসিবল বা এত মার্কস পেলে তুমি হচ্ছে টপ পজিশন করবা। এটা ডিপেন্ড করতেছে প্রতি বছরের কোশ্চেন গুলার উপর। তারপরও আমরা একটা রাউন্ড ফিগারে একটা রেঞ্জ বলে দিতে পারি যে সর্বনিম্ন এত মার্কস যদি তুমি তুলতে পারো তাহলে তোমার চান্স অবশ্যই হবে। সেই সর্বনিম্ন মার্কসটা কত? সর্বনিম্ন মার্কসটা হলো যে তোমার গত বছরে ধরো 55-58 এই রেঞ্জেই তোমার লাস্টের দিকে সাবজেক্টগুলো পাইছে। তো আমি যদি বলি সেফ জোন, যদি বলি 60 প্লাস মার্কস পেলে তোমার একবারে সেফ জোন, যে এই জোনে তুমি চান্স পাবা, অবশ্যই শিওরলি চান্স পাবা। এরপর 58 থেকে 60 বা 55 থেকে 60 এর নিচে নামতে পারে, সেটা ডিপেন্ড করতেছে এই বছরের কোশ্চেনের উপর, এই বছরের কোশ্চেন প্যাটার্নের উপর। তো কোশ্চেন প্যাটার্ন আলটিমেটলি খুব একটা চেঞ্জ হয় না, জাস্ট কিছু জায়গায় হয়তো বা হার্ড কোশ্চেন ঢোকায় দেয় যার কারণে অনেকেই কম মার্কস পেয়ে যায়। তো এটা ডিপেন্ড করতেছে কোশ্চেনের উপর। বাট তুমি যদি চাও যে হ্যাঁ ভাই সিকিউর একটা চান্স মার্ক বলেন, সেটা 60 প্লাস মার্ক। এরপর আসে ইন্ডিভিজুয়াল পাস মার্কস আছে কিনা, পাস করতে গেলে কত মার্কস পেতে হবে এই বিষয়টা জানা খুবই জরুরি। তোমার ইন্ডিভিজুয়াল অবশ্যই পাস মার্কস আছে ঢাবিতে এবং তোমার 40% মার্ক এমসিকিউ তে তুলতে হবে টোটাল, অর্থাৎ 24 মার্কস তোমাকে তুলতে হবে 60 এর মধ্যে মিনিমাম। এরপর যেটা যে 10% লোকজনের খাতা দেখে, তার কারণে হয়তোবা তুমি 24 মার্কস পেলেও যে তোমার খাতা দেখবে এমন নিশ্চয়তা দিতে পারো না। তোমাকে 10% টপ 10% এর মধ্যে থাকতে হবে যে মার্কসে তুলতে হবে। সেই ক্ষেত্রে আমি বলবো 28 থেকে 30 পাওয়া একটা সেফ জোন 60 এর মধ্যে এমসিকিউ এ। এবং রিটেনে কোনো ইন্ডিভিজুয়াল পাস নাই, তাই রিটেনে কোনো নেগেটিভ মার্কিংও নাই। তাই যদি রিটেন এমন হয় যে তোমার মনে হইতেছে এটা হইতে পারে, তুমি লিখে দিয়ে চলে আসবা, যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নাই। আর তোমার অবশ্যই আমি যেটা সাজেস্ট করব যে তোমার হলো হ্যান্ড ক্যালকুলেশন, এটা তোমার বেশি বেশি করে এখন থেকে প্র্যাকটিস করা, যাতে মুখে মুখে সবকিছু ক্যালকুলেট করতে পারো। এমন কখনোই পসিবল হবে না যে শুধুমাত্র তুমি লিখে দিয়ে আসছো, তুমি সূত্রগুলো লিখে দিয়ে আসছো যার কারণে তোমার মার্কস পাইতেছো। এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবা। সো এটাই ছিল আজকের এই ভিডিও। আরো কিছু কোশ্চেন থাকলে, তোমাদের যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবো, আমি চেষ্টা করবো তোমাদেরকে কোনো একটা